প্রথমে আসি মির্জা ফখরুল ইসলাম প্রসঙ্গে। মির্জা ফখরুল ইসলামের পজিটিভ দিক হইতেছে উনি খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন। তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় ধইরা। একজন শিক্ষিত সুদর্শন এলিট ছাত্র ইউনিয়ন করা ব্যাকগ্রাউন্ড, মানে তার লেফট ব্যাকগ্রাউন্ড আছে, মানে বুঝছেন তো, বাংলাদেশের এলিটরা ঠিক যেরকম প্রেসিডেন্ট চায় সেই রকম একজন ব্যক্তি। আসিফ নজরুল তো বলছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হইলে সবচেয়ে ভালো হয়। ফোনদের আলো দিল স্টারও তাইলে এটাই চায়, কারণ আসিফ নজরুল যেটা বলে সেটা ফোনদের আলো দিল স্টারের কথা। যাই হোক, মির্জা ফখরুল প্রেসিডেন্ট হয়ে গেলে বেশ কয়েকটা ঝামেলা পোয়াইতে হবে বিএনপির। কি কি ঝামেলা? প্রথম ঝামেলা, মহাসচিব কি হবে? একজন মহাসচিব তো বের করতে হবে, উনি তো আর মহাসচিব থাকতে পারবে না। পদাধিকার বলে রিজভী ভাইয়ের হওয়ার কথা, কারণ তিনি একমাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী ভাইকে নমিনেশনই দেয় নাই, ওনার মহাসচিব বানানো খুবই কঠিন সিদ্ধান্ত হবে বিএনপির জন্য। তার উপরে আছে বয়স্ক আর ইয়াংদের একটা দ্বন্দ্ব আছে বিএনপির মধ্যে। ম্যাডাম গ্রুপ আর ভাইয়া গ্রুপের মধ্যে কে হবে, কোন গ্রুপ থেকে মহাসচিব হবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় কাকে দেওয়া হবে, এটা দলের মহাসচিব পায় সঙ্গত কারণেই। তাই মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট বানাইলে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিড অ্যান্সার লাগবে। মহাসচিব বানানো নিয়ে তো মহাগ্যাঞ্জাম লাগবে দলের মধ্যে। দলের একটা স্ট্যাটাস কো আছে না, এটা মারাত্মকভাবে ব্যাহত হবে মির্জা ফখরুল যদি প্রেসিডেন্ট হয়ে যায়। মির্জা ফখরুল এলিটের পছন্দ, কিন্তু গণমানুষের মধ্যে জনপ্রিয় না। আমি এটা ভোট করেছিলাম, দেখেছেন তো আগে, এইটা সাহেব দেখান একটু আগেও দেখেছিলাম। প্রেসিডেন্ট হিসেবে মেজর হাফিজ পাইছেন ৭৫,০০০-এর বেশি ভোট, আর মির্জা ফখরুল পাইছে ৯৫,০০০ ভোট মাত্র। মানে বুঝেছেন তো মির্জা ফখরুল কত জনপ্রিয় নেতা সাধারণ মানুষের মধ্যে। মির্জা ফখরুল সংগঠনের সাধারণ সম্পাদক থাকার টাইমে সংগঠনে কাজ করেন নাই, লুকায় লুকায় থাকছেন, কোনো সিদ্ধান্ত নেয়নি যখন চূড়ান্ত আন্দোলন হইতেছিল, কর্মীদের সাথে যোগাযোগ রাখতেন না। এটা খুবই সাধারণ অভিযোগ ছিল। শুধু তাই না, শমশের মবিন চৌধুরীর সাথে তারেক রহমানের একটা ফোন কল লিক হয়েছিল প্রায় ১২ বছর আগে। তখন বিএনপি মাঠে খিচ্ছে আন্দোলন করিচ্ছে, তখন তারেক রহমান কি বলেছিল মির্জা ফখরুলের নিয়ে?